ইউক্রেনে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের বিরোধিতা জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিষয়ক বৈঠকে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি জেং শুয়াং বলেন, সংঘাত ঘিরে ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করা হচ্ছে তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে, উত্তেজনা বাড়াবে। এ সময় ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সংহতির অবমূল্যায়ন না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শুয়াং বলেন, এতে বিভাজন ও শত্রুতা বাড়ছে, বিশ্বের বিভিন্ন ব্লককে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। বৈঠকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে যে কোনো অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিধিবিধান মেনে হতে হবে। সব পক্ষকে মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিক নাগরিকদের হতাহত এড়ানো নিশ্চিত করতে বলেন তিনি। এর আগে ইউক্রেনে সংঘাত বন্ধ করে রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছানোরও আহ্বান জানান নাকামিৎসু। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজা বলেন, পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রাশিয়া আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি টানতে চাইলেও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা তা চাইছে না বলে অভিযোগ করেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির আলোচনার প্রতিক্রিয়ায় চীনের প্রতিনিধি বলেন, ইউক্রেনে সংকট সৃষ্টির জন্য চীন দায়ী নয়। এই সংঘাতে বেইজিং কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি, বরং আলোচনার মাধ্যমে এর সমাধানে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রকে একপেশে অবস্থান নেয়া ও পক্ষ অবলম্বনের দায়ে অভিযুক্ত করে ওই পথ থেকে সরে আসার আহ্বান জানান চীনের প্রতিনিধি। আমরা আশা করব এইসব শান্তি আহ্বানের বিপরীতে যুক্তরাষ্ট্র কান বন্ধ করে থাকবে না। আমরা চাই তারা যেন ইউক্রেনে শান্তি ফেরাতে চীনসহ অন্যান্য দেশের পদক্ষেপগুলোতে বিঘ্ন না ঘটায়। যুদ্ধ থামাতে তারা গঠনমূলক ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।